সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজবেন্ড বাচ্চার যাতে কিছু না হয়, কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল, ছেলেগুলোকেই মারবে। তারপরে সাইড হয়ে এখানটায় গুলি করে আর এইখানটা লাগে। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়, আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেফ। তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড, মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে। তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে, ওকে ওঠানো যাবে, ওকে জল খাওয়ানো, বুকে প্রেস করা, তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি। বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স। ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। আমার পরে আরেকজন ছিল, এই কি বলে এটাকে, লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক, আঙ্কেল জি আপ হিন্দু হো ইয়া মুসলিম হো? ও আঙ্কেল জি বলিয়ে। তো সবাই বলছে চুপ করে থাকুন, কেউ কিছু বলবেন না, কেউ কিছু বলবেন না। ওনাকে এখানে মারলো, শেষ। ওনার সামনে একটা বাচ্চা, হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা, ধরুন আমি আঙ্কেল জি, আমার বাচ্চা এখানে, ওনার বাচ্চা পেছনে, ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত, এরকম একটা সিচুয়েশন। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে জিজ্ঞেস, আপ হিন্দু या मुस्लिम हो? कलमा आता है? कलमा बोलिए। कलमा किसको पढ़ना आता है? ठीक है, মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের। মেরে তারপরে একজনকে তো কি করে মারলো, একটা শুট করলো, ও তো মরেই গেছে। ওই বাচ্চারা। প্রতিবেদনের শুরুতেই আপনারা ভারতবর্ষের দেশসেবক প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুনলেন যে 370 তিনি লাগু করে ঠিক করেছেন না ভুল করেছেন। তিনি ঠিক করেছেন। গোটা ভারতবর্ষে একই সংবিধান চলবে, বি.আর. আম্বেদকরের তৈরি সংবিধান, কিন্তু সেই সংবিধানের প্রয়োগ হলো 370, কাশ্মীর থেকে উঠে গেল। তিনি বলেছিলেন সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে, সন্ত্রাসবাদ শেষ হয়েছে। 19 সালের পুলওয়ামার ঘটনা আপনাদের মনে আছে, 40 জন সেনা জওয়ানের মৃত্যু হলো। কারা এই ঘটনার পিছনে ছিল শুধুমাত্র নাম প্রকাশ হলো, কিন্তু তার কোনো কিনারা হয়নি। গত পরশুদিন বিকেলে যে ঘটনা ঘটল, সেখানে 27 জনের পর্যটকের মৃত্যু হলো। পশ্চিমবঙ্গের 3 পর্যটক রয়েছেন, একজন পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র, দ্বিতীয় জন রয়েছেন বৈষ্ণবঘাটার সমীর গুহ এবং তৃতীয় জন বিতান অধিকারী। তাদের পরিবারের কথা একটা ভেবে দেখুন। তারা গেছিলেন ভূস্বর্গ কাশ্মীরকে দেখতে, কিন্তু তারা দেখলেন, তার পরিবার দেখলেন ভয়ঙ্কর কাশ্মীরের এক রূপ। যে 26-27 জনের মৃত্যু হয়েছে, তারপরে নির্লজ্জ ছত্তিশগড়ের বিজেপির একজন নেতা অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন, যার 15 তারিখে সদ্য বিবাহ হয়েছে, স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছিলেন এই পেহেলগাঁয়ে। মৃত্যুর পর তার স্ত্রী বসে আছেন স্বামীর পাশে। সেই ছবিটিকে তারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলেন। অসহায় মহিলার চোখের জল, তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। সেটিকেই ভারতীয় জনতা পার্টি ব্যবহার করলেন। দেশের প্রধান সেবক পুলওয়ামার ঘটনাকে
সামনে এনে 19 সালের ঘটনাকে 24-এর নির্বাচনে প্রচার করলেন। কি বললেন? পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত। মানুষের কাছে জানতে চাইলেন, আমরা সকলেই পাকিস্তানকে উচিত শিক্ষা, একটা কঠিন পানিশমেন্টের জন্য তাকে তো নির্বাচিত করেছি। তিনি সেই 370 ধারাকে সামনে এনে, পুলওয়ামাকে সামনে এনে তিনি 2024-এর নির্বাচনী বৈতরণী পার করলেন। মানুষের সেন্টিমেন্ট, মানুষের আবেগকে তিনি কাজে লাগিয়ে 240-এ পৌঁছেছেন। নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর পায়ে ধরে এখন সরকার চালাচ্ছেন। যে নির্লজ্জ প্রধানমন্ত্রী এই পুলওয়ামার জঙ্গি হামলার শহীদদের ছবিকে নিয়ে তিনি নির্বাচনী বৈতরণী পার হলেন। আবার দেখা যাবে পেহেলগাঁয়ে যে 27 জনের মৃত্যু হয়েছে, সেই ছবিকে সামনে এনে এই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের 26-এর বিধানসভা নির্বাচনের প্রচার করবেন। বিহারের নির্বাচনের, যেটি এবছরের নভেম্বর মাসে হবে, সেখানে প্রচার করবেন। মৃতদেহের রাজনীতিকে সামনে এনে, মানুষের আবেগকে সামনে এনে তিনি আবারও প্রচারে নামবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ঘটনার দুঃখ প্রকাশ করেছেন। মুর্শিদাবাদের ঘটনার পরেই বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছিলেন। গতকাল থেকে তারা চুপ রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ কি চাইবেন? বিভিন্ন রাজনৈতিক দল তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছেন। কারণ গত সপ্তাহেই তো এই পেহেলগাঁও থেকে ঘুরে এসেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানতেন না আগুনের ওপরেই কাশ্মীর রয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী ফিরে আসার 7 দিনের মধ্যেই এই ঘটনা কিভাবে ঘটল? বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। প্রথম প্রশ্ন, পেহেলগাঁয়ে যে ঘটনা ঘটল, সেই জঙ্গিরা কিভাবে ওপার থেকে ভারতে প্রবেশ করলো? তার দায় কি স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না? 2 নম্বর প্রশ্ন, তারা নির্বিচারে শুধুমাত্র হিন্দুদের দেখে খুন করলো, আবার তারা চলে গেল কোনো বাধা না অতিক্রম করেই তারা কোথায় লুকিয়ে গেল? এই প্রশ্নের উত্তর স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন না। 3 নম্বর প্রশ্ন, এইরকম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে যেখানে হাজার হাজার মানুষ যান, সেখানে কিভাবে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না? তদন্ত করে সত্য কি সামনে আনবেন? নাকি পুলওয়ামার ঘটনা যেভাবে তৎকালীন রাজ্যপালের মুখ বন্ধ করে দিয়েছিলেন, এবারেও ঘটনার তদন্ত রিপোর্ট চাপা থাকবে কাগজের বস্তার মধ্যে? আরো একটি প্রশ্ন, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী গেছিলেন, তিনি গেলেন, তাকে রেড কার্পেট দিয়ে স্বাগত জানানো হলো। এটা কি রেড কার্পেটের সময়? সেই ছবিটা আপনারা আগে একটু দেখুন, তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা ছবিটা দেখলেন, সেই মর্মান্তিক ঘটনার ছবি আপনাদের সামনে না প্রকাশ করাই ভালো। বিভিন্ন সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে সেই
নারকীয় হত্যাকাণ্ডের ছবি আপনারা দেখেছেন। সেই ছবি সামনে এনে আপনাদের মনকে আর ব্যথিত করতে চাই না, কিন্তু বলুন তো, যারা ভূস্বর্গ কাশ্মীরে নতুন সংসার হওয়া স্বামীকে নিয়ে গেছিলেন বেড়াতে ভূস্বর্গ দেখবেন বলে, যে ভয়ঙ্কর কাশ্মীর তারা দেখে এলেন, তার দায় কারা নেবেন? বারবার একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। সেই ঘটনারই আজকে পুনরাবৃত্তি ঘটল। একটি ধর্মের প্রতি এত তীব্র আক্রোশ, সেখানে যে 26-27 জনের মৃত্যু হয়েছে, একজন সংখ্যালঘু রয়েছেন, বাকি সবই হিন্দু পরিবারের। তাদের আলাদা করে দেওয়া হয়েছে, স্ত্রী পুত্রদের সঙ্গে আলাদা করে ডেকে ডেকে খুন করা হয়েছে। সেই নারকীয় হত্যাকাণ্ডের ছবি তার পরিবারগুলো দেখেছেন। তাদের মনের অবস্থাটা একবার ভেবে দেখুন। রাজনীতি অনেক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কি কি ব্যবস্থা করেছেন, সেই পরিবারগুলো আজকে তারা কিভাবে দিন যাপন করছেন, তাদের বুকের জ্বালা আপনারা ভোলাতে পারবেন? নাকি আবার পুলওয়ামার ঘটনার ছবি সামনে এনে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য প্রচার করবেন? নাকি পেহেলগাঁয়ের এই ঘটনার ছবি সামনে এনে আমাদের দেশ সেবক প্রধানমন্ত্রী বলবেন আপনারা কি এর বিচার চান? আপনারা কি পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে চান না? হ্যাঁ, আমরা চাই, কিন্তু এইভাবে আপনি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যে সার্জিক্যাল স্ট্রাইকের নাটক করেছিলেন, সেই নাটক আমরা চাই না। আপনারা 370 তুলে নিয়ে ভালো করেছেন। গোটা ভারতবর্ষে B.R. আম্বেদকরের সংবিধানই চালু থাকা উচিত, কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন 370 চালু হলেই নাকি কাশ্মীর থেকে উগ্রবাদ চলে যাবে, কাশ্মীর আবার ভূস্বর্গ হয়ে যাবে। এই যদি প্রধানমন্ত্রীর বার্তা দেয়া ভূস্বর্গ হয়, এই ভূস্বর্গ আমরা চাই না। আমরা চাই পাকিস্তানকে উচিত শিক্ষা দেয়া হোক, এই ঘটনার পিছনে যারা রয়েছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। এই ঘটনার দায় স্বরাষ্ট্রমন্ত্রী নিতে পারেন না, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। বারবার সীমান্ত সমস্যার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্ত দেখভালের দায়িত্ব তার। তিনি রেড কার্পেটে করে গিয়ে কি সমস্যার সমাধান করলেন তা কিন্তু দেশের মানুষ জানতে চাইছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলে হয়তো আপনারা রাষ্ট্রদ্রোহী বলবেন, কারণ ভারতবর্ষে আমরা থাকি, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের অখণ্ডতা বজায় থাকা আমাদের কাছে একমাত্র কর্তব্য। দেশের সেবক হওয়ার নাটক না করে ভারতবর্ষকে সুরক্ষিত করুন। যেভাবে ভারতের বিভিন্ন সীমান্তের চীনের দখলদারি চলছে, পাকিস্তানের দখলদারি চলছে, তাদের উচিত শিক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি রইল। নাকি আবারও পুলওয়ামার ছবি এনে, আবারও পেহেলগাঁয়ের ছবি নিয়ে এসে পশ্চিমবঙ্গে প্রচার করবেন, বিহারের 25-এর নির্বাচনে প্রচার করবেন? বাংলার মানুষ, দেশের মানুষ আপনাকে আর মানুষের মৃতদেহ নিয়ে রাজনীতি করতে দেবে না, কারণ আপনি ইতিমধ্যেই 304 থেকে নেমে 240-এ চলে এসেছেন। কারণ বাংলার মানুষ, দেশের মানুষ আপনার রূপ দেখতে পেয়েছে। অবিলম্বে দেশে শান্তি ফেরান। আর ভারতীয় জনতা পার্টির নেতারা যেভাবে এই ঘটনাকে সামনে এনে পেহেলগাঁয়ের ছবির সঙ্গে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ছবিকে মেলানোর চেষ্টা করছেন, আপনারা আগুন নিয়ে খেলা করছেন। এই নির্লজ্জ অমিত মালবিয়া, আপনার কবে বিবেক ফিরবে যে আগুন নিয়ে যে খেলা আপনি করছেন তা কিন্তু দেশের সম্প্রীতিকেই নষ্ট করছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।